হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সুমা রেসিপি হাউস থেকে জানাচ্ছি সকলকে আমার আজকের রেসিপিতে অনেক অনেক শুভেচ্ছা। আমার আজকের রেসিপি হাঁসের মাংস ভুনা। চলুন দর্শক দেখে নিই কীভাবে তৈরি করলাম। আমি এখানে প্রায় 1.5 কেজি হাঁসের মাংস নিয়েছি। চামড়া সহ ছোটো ছোটো টুকরা করে কেটেছি। এবার গোটা মশলা নিয়ে নিচ্ছি। গোটা মশলার জন্য আমি এখানে 5-6টা সবুজ এলাচ নিয়েছি আর একটা কালো বড় এলাচ। এলাচগুলো মাথার অংশ দিয়ে একটু ছিঁড়ে নিতে হবে। 10-12টা গোলমরিচ, 4টা লবঙ্গ, 4-5 টুকরা দারুচিনি, 3টা তেজপাতা নিয়েছি। একটি প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ তেল, দিয়ে দিচ্ছি গোটা মশলা। এবার গোটা মশলাগুলো সামান্য ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। এখন দিয়ে দিব বাটা মশলা। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ জিরা বাটা। মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিতে হবে। আরও দিচ্ছি 1/2 চা চামচ জয়ফল বাটা, 1/2 চা চামচ জয়ত্রী বাটা। সামান্য পানি দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিব। দিচ্ছি 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ 1 চা চামচ ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ। সামান্য পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষাবেন মাংসের স্বাদ তত ভালো আসবে। মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিব মাংস। এবার মাংসটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিট রাখবো। এই পর্যায়ে চুলার আঁচ থাকবে মিডিয়াম। ফিরে আসলাম প্রায় 5 মিনিট পর। দেখুন দর্শক, মাংস থেকে কিছুটা পানি বেরিয়ে আসছে। আমি আরো কিছুক্ষণ কষিয়ে নেব। মাংস কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিব কুসুম গরম পানি। সিদ্ধ হওয়ার জন্য কিছুটা কুসুম গরম পানি দিতে হবে।
ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ। এইভাবে কাঁচামরিচের নিচের অংশটা ভেঙে দিলে ঝালটা বেরিয়ে আসে। আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। হয়ে গেল আমার হাঁসের মাংসের ভুনা। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া। এখন পরিবেশনের পালা। আমি এখানে সুজি চিতই পিঠা দিয়ে পরিবেশন করেছি। আশা রাখি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।